আন্ডারে বিভিন্ন কলেজে এবছর যারা ইতিহাস 4 বছরের মেজর এবং 3 বছরের মেজর নিয়ে ভর্তি হয়েছ তাদের জন্য একটা সাজেশন উপস্থাপন করার চেষ্টা করেছি এবং বিষয়বস্তুটা কিছুটা সিলেবাসটাকে বোঝানোর চেষ্টা করেছি এবং যারা অনলাইনে এই সাজেশন মাফিক উচ্চমানের নোট নিতে চাও ডেসক্রিপশন বক্সে বিস্তারিত নাম্বার সব কিছু দেওয়া থাকবে। প্রথমে আসছি, তোমাদের 10 নম্বরের 2টো কোশ্চেন লিখতে হবে, 5 নম্বরের 4টে কোশ্চেন লিখতে হবে, 2 নম্বরের 5টা কোশ্চেন লিখতে হবে। তার টোটাল কত নম্বর? 50 নম্বর। এবার আসছি তোমাদের আলোচনার বিষয়ে। MC1 যেটা ইউনিট 1 বলছে ফিজিওগ্রাফি, যোগাযোগের প্রধান রুট, পরিবেশ, মানুষ এবং ভাষা টপিকটার নাম। এখান থেকে 10 নম্বরে তোমাদের কি কি সিলেবাসটা যেটা বললাম এ থেকে 10 নম্বরে কি কি আসতে পারে। প্রাচীন ভারতের যোগাযোগের রুটগুলি, এটা মেয়র নয়, একটা রুটগুলি বিকাশে বিশেষ উল্লেখ সহ ভারতীয় ইতিহাসের বিবর্তনের ভৌগোলিক কারণগুলির গুরুত্ব ব্যাখ্যা করো। প্রথম কোশ্চেন, অথবা এইভাবে পড়ে কোশ্চেনটা, ভারতে প্রথম ভৌতগত বৈশিষ্ট্য বর্ণনা করো, তারা ভারতীয় ইতিহাসের কোর্সকে কতটা প্রভাবিত করেছিল। আবার দেখো, আবার এইভাবেও আসতে পারে কোশ্চেনটা, ভারতীয় ইতিহাসের কোর্সের হিমালয় অর্থাৎ ভারতীয় ইতিহাসের ইতিহাসে হিমালয় এবং গ্রেট নর্দার্ন সমভূমির প্রভাব অনুমান করো বা ব্যাখ্যা করো। এই একটা কোশ্চেনে ঘুরিয়ে ফিরে বিভিন্নভাবে আসতে পারে। আর একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এবারের জন্য, ভারতীয় প্রেক্ষাপটে, এই কোশ্চেনটা দেখো খুব ভালো করে করবে, ভারতীয় প্রেক্ষাপটে বৈচিত্র্য ঐক্য নিয়ে আলোচনা করো। এটা খুব ভালো করে দেখে যাবে। এবার দেখো 5 নম্বরে যে কোশ্চেনটা একটা আসবে ইম্পর্টেন্ট, হিমালয়ের অবদান আলোচনা করো। ভারতের ইতিহাসে হিমালয়ের অবদান আলোচনা করো। সেই কোশ্চেনটা আমি একটু অ্যান্সারটা করে দিয়েছি, তোমরা একটু ভালো করে আস্তে আস্তে লিখে নিতে পারো বা দেখে নিতেও পারো। এই দেখো তোমাদের পয়েন্টগুলো দিয়ে দিচ্ছি, কী কী পয়েন্ট দিয়েছি দেখো। পয়েন্টগুলো পরীক্ষা না দিলেই ভালো হয়, প্যারা করে করে লিখবে, তাহলে মনে থাকবে। পয়েন্টগুলো কেন দেওয়া হয়েছে? যাতে সহজে মনে রাখতে পারবে। বৈদেশিক আক্রমণের ক্ষেত্রে রক্ষা, মৌসুমি বায়ুর সহায়তা, নদ নদীর উৎস, প্রাকৃতিক সম্পদ, আর কি যোগাযোগের মাধ্যম, পর্যটন শিল্পের উন্নতি, সাংস্কৃতিক সংস্কৃতি, এই পয়েন্টগুলো ব্যাখ্যা করে গেছি। এরপর আসছি দেখো ইউনিট 2, প্রাচীন ভারতীয় ইতিহাসের উৎস এবং বিভিন্ন পদ্ধতির সমীক্ষা, সূত্র, সাহিত্য, প্রত্নতত্ত্ব, এপিগ্রাফি, সংখ্যাবিদ্যা। এটা হলো সিলেবাস। দেখতে তোমাদের সিলেবাসটাও দিয়ে দিচ্ছি যাতে বোঝার সুবিধা হয়। 10 নম্বরের কোশ্চেন কি আসতে পারে দেখো, প্রাচীন ভারতীয় পুনর্গঠনের জন্য প্রত্নতাত্ত্বিক উৎসগুলির গুরুত্ব মূল্যায়ন করো। 2 নম্বর পয়েন্ট, প্রাচীন ভারতীয় ইতিহাস অধ্যয়নের জন্য সাহিত্যের উৎসগুলির যোগ্যতা এবং দুর্বলতা সম্পর্কে একটি প্রবন্ধ লেখো।
এবার দেখো প্রত্যেকের মান 5। প্রাচীন ভারতীয় ইতিহাসের উৎস সম্পর্কে বিভিন্ন পদ্ধতি আলোচনা করো। এপিগ্রাফি সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনটার উত্তর আমি কিন্তু দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ উত্তরটা আস্তে আস্তে করছি, দেখো। এরপর 3 নম্বর প্রশ্ন যেটা করতে হবে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব আলোচনা করো। আর একটা কোশ্চেন 5 নম্বরে করতে হবে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় জীবনচরিতমূলক সাহিত্য, আর একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, চৈনিক সাহিত্য সম্পর্কে আলোচনা করো প্রাচীন ভারতের ইতিহাস রচনা। এবার আসছি ইউনিট 3। আমরা এখানে যে নোটগুলো লেখাই সেগুলো কি পয়েন্ট করে করে প্রত্যেকটা নোটকে পুরো বুঝিয়ে এমনভাবে বোঝানো হয় যাতে সহজে মুখস্থ হয়ে যায়, সেইভাবে করি পড়াই আমরা। এখানে সিলেবাসটা যেটা আছে দেখো, প্যালিওলিথিক সংস্কৃতি, ক্রম, ভৌগোলিক বন্টন, টপোগ্রাফিক, জলবায়ুর পরিবর্তন, পাথর, শিল্পের বিবর্তন, ব্যবহার এবং তার প্রযুক্তিগত উন্নয়ন। খ, মেসোলিথিক সংস্কৃতির আঞ্চলিক এবং কালানুক্রমিক বিবরণ, প্রযুক্তি, অর্থনীতিতে নতুন উন্নয়ন, রক শিল্প। গ, নিওলিথিকের খাদ্য উৎপাদনের ধারণা, এর শুরুর জটিলতা বোঝায়। এবার দেখো যেটা করতে হবে 10 নম্বর প্রশ্ন কি কি করতে হবে থেকে দেখে না। 10 নম্বর প্রশ্ন কি কি করতে হবে, যেমন প্যালিওলিথিক যুগের বিভিন্ন পাথর শিল্পের বিবর্তন এবং প্রযুক্তিগত উন্নয়ন আলোচনা করো। ভারতে 2 নম্বর পয়েন্ট, মেসোলিথিক প্রযুক্তি এবং অর্থনীতিতে নতুন উন্নয়ন, রক শিল্প সম্পর্কে আলোচনা করো। নিওলিথিকের খাদ্য উৎপাদন ধারণা সম্পর্কে আলোচনা করো। আর হচ্ছে কি নিওলিথিকের বৈশিষ্ট্য আলোচনা করো। এই পয়েন্ট এগুলো করতে হবে তোমাদের। নেক্সট 5 নম্বরের প্রশ্ন কি কি করতে হবে দেখো, প্যালিওলিথিক সংস্কৃতির ক্রম, ভৌগোলিক বন্টন, টপোগ্রাফি, জলবায়ু পরিবর্তন সম্পর্কে আলোচনা করো। 2, মেসোলিথিক সংস্কৃতির আঞ্চলিক এবং কালানুক্রমিক বিবরণ দাও। 3, নব্যপ্রস্তর যুগকে বিপ্লব বলা যায় কি, তার উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর উত্তরটা তোমাদের কাছে আমি তুলে ধরেছি। এরপর হচ্ছে দেখো ইউনিট 4, পোটো ইতিহাস। ক, বেলুচিস্তান থেকে গুজরাট পর্যন্ত চারকোলিথিক গ্রাম সমাজের বৃদ্ধি। খ, হরপ্পা সভ্যতার উৎপত্তি, বন্টন, প্রধান স্থানগুলির রূপবিদ্যা, মহেঞ্জোদারো, হরপ্পা, কালীবঙ্গাল, লোথার, ধোলাভিয়া। কৃষিভিত্তিক কারুশিল্প, উৎপাদন, বাণিজ্য, ধর্মীয় বিশ্বাস ও অনুশীলন, শিল্প ও স্থাপত্য এবং লিপি। শহরের পতনের সমস্যা, শেষের দিকে হরপ্পা সংস্কৃতি। গ, নিওলিথিক অহরপ্পা ভারতের চারকোলিথিক সংস্কৃতি। এ থেকে 10 নম্বর কি কি আসবে একটু দেখে নাও। বেলুচিস্তান থেকে গুজরাট পর্যন্ত চারকোলিথিক গ্রাম সমাজ সম্পর্কে আলোচনা করো। হরপ্পা সভ্যতার নাগরিক বৈশিষ্ট্য আলোচনা করো। হরপ্পা সভ্যতার পতনের কারণ আলোচনা করো। হরপ্পা সভ্যতার প্রধান স্থানগুলির রূপবিদ্যা, মহেঞ্জোদারো, হরপ্পা, কালীবঙ্গাল, লোথার, ধোলাভিরা সম্পর্কে আলোচনা করো। তোমাদের মনে রাখতে হবে আপডেটেড ঐতিহাসিক তথ্য যত দিতে পারবে নম্বর তত ক্যারি করবে। আজকে আমার কাছে বিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট, অধিকাংশ কলেজে সর্বোচ্চ নম্বর পাওয়ার একটাই কারণ আপডেটেড ঐতিহাসিক তথ্যপূর্ণ গবেষণামূলক নোট। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো কি কি, হরপ্পা সভ্যতার উৎপত্তি, কৃষিভিত্তিক কারুশিল্পের উৎপাদন, বাণিজ্য, ধর্মীয় বিশ্বাসে অনুশীলন, শিল্প, স্থাপত্য, লিপি। এরপর আসছে হরপ্পা সভ্যতার উদ্ভব আলোচনা করো।
হরপ্পা সভ্যতার উদ্ভবে দেখো একটা আছে আর্য তত্ত্ব আছে, দাবির তত্ত্ব আছে, দেখেছো, দাবির তত্ত্ব আছে। এটা তোমরা লিখে নিতেও পারো, কিন্তু আমি যে নোটটা এখানে পাঞ্চ করেছি, কিন্তু তোমরা যারা আমার কাছে পড়ে তার নোট আরও উন্নত, কারণ যেহেতু আমি এমএ অল ইউনিভার্সিটি পড়াই। এবার হচ্ছে চারকোলিথিক সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো 5 নম্বর। এবার ইউনিট 5, আদি ঐতিহাসিক ভারতের উত্থানের পটভূমি, একটি আর্য সমস্যা, আদি জন্মভূমি, আর্যদের বিস্তার, মহাকাব্য, রামায়ণ মহাভারত। খ, বর্ণ সিস্টেম, মহিলাদের অবস্থানের বিষয়ে রেফারেন্স সহ মর্যাদা, তাহলে পেইনেন্ট গ্রে ওয়ার এবং উত্তরে বিশেষ রেফারেন্স সহ লৌহ যুগের সংস্কৃতি। এখান থেকে 10 নম্বরে কী কী করবে একটু দেখে না, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর্য সমস্যা বা আদি জন্মভূমি সম্পর্কে বিতর্ক আলোচনা করো। 2, মহাকাব্য সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে আর্য সামাজিক সম্পর্ক আলোচনা করো। বৈদিক যুগে নারীদের অবস্থা আলোচনা করো। আর একটা কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট, এবারে আমি লিখে দিচ্ছি এটা অ্যান্সারটা, সভা সমিতি সম্পর্কে আলোচনা করো। এ যদি দিয়ে দিচ্ছি দেখো। আর হচ্ছে চতুরাশ্রম সম্পর্কে আলোচনা করো। পেন্টেড গ্রে ওয়ার অ্যান্ড দ্য নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়ার কালচার্স। 6, মেগালিথিক সম্পর্কে আলোচনা করো। আর হচ্ছে বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এবার একটু বলে নিই, যারা আপডেটেড ভিডিও পেতে চাও তারা প্রথমে সাবস্ক্রাইব করো, লাইক করো বন্ধুদের মধ্যে এবং শেয়ার করো। এবং যারা পড়তে চাও অনলাইন ক্লাসের জন্য, এবং তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। যারা যারা কলেজে ভাবছো যে আমরা উচ্চ নম্বর পেয়ে জীবনের ভবিষ্যৎ করতে চাই, তারা অবশ্যই যোগাযোগ করবে। আজ এখানে শেষ করলাম। সুস্থ থেকো, ভালো থেকো।